তোমার রব কতটা দয়ালু, তোমার রব কতটা দয়ালু। অপরাধ নিয়ে চিন্তিত, তোমার অপরাধ নিয়ে তুমি লজ্জিত। মাশাআল্লাহ, তোমার এই লজ্জা আল্লাহ পছন্দ করে। তোমার এই লজ্জা কে পছন্দ করে? তোমার এই চিন্তা কে পছন্দ করে? তোমার এই ব্যথা কে পছন্দ করে? তাই তোমার রব তোমাকে বলছে ইল্লা মান তাব, তবে যে কোনো অপরাধী হোক, তবে মান তাব, যে অপরাধকে ছেড়ে দিয়ে ভালো পথে চলে আসে, ফিরে আসে। তওবা মানে ফিরে আসা। তওবা মানে কি? আমাকে ওই দিন আমার খুব ঘনিষ্ঠ একজন মানুষ, উনি ড্রাইভ করছিল, আমি পাশে বসে ছিলাম, আমাকে বললো যে মতাওয়া, সৌদি আরবে হুজুরদের আমরা যেরকম হুজুর বলি ওরা মতাওয়া বলে আর কি। তো উনি আবার দুবাই ছিল, বলে যে মতাওয়া তওবা কিভাবে করবো। আমি খুব পেরেশান হয়ে গেছি যে তওবা কিভাবে করবে। বললাম যে তওবা মানে তো ফিরে আসা। ধরেন আপনি কোনো কাজে লিপ্ত আছেন, মানে যে কোনো কাজ যেটা অপরাধ, যেটা কি তওবা মানে কি বলে দেবো আপনাদের। আপনি কি শিখতে চান তওবা কিভাবে করে? খুব সহজ, কোনো হুজুর লাগবে না, কোনো কোরআন খতম লাগবে না, কোনো কাউকে দাওয়াত দেওয়া লাগবে না। দিন হতে হবে জরুরি নয়, রাত হতে হবে জরুরি নয়, নামাজের সময় হতে হবে জরুরি নয়, জরুরি নয় ওযু থাকতে হবে। তওবা এখন এখানে করা যায়। তওব মানে রিটার্ন। তওব মানে কি? রিটার্ন মানে ফিরে আসা। ধরেন একটা লোক জিনা করে, সে বলে যে না আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমি আর জিনা করব না। এই লোক তওবা করেছে। লোক কি করেছে? এরপরে সে যে তওবা করেছে এটা প্রমাণ হবে কিভাবে? সে যদি আর কোনোদিন আল্লাহকে ভয় করে জিনা না করে। বুঝে আসছে না? আসেনি? মদখোর বলল যে না আমি আর মদ খাবো না, কেন? আল্লাহ এটা অপছন্দ করে। তো এটা কিভাবে মানে তওবা বলে গণ্য হবে? যখন সে আর এই কাজ করবে না, যখন সে আর এই কাজ। তো শোনো, তোমার রব তোমাকে বলছে ইল্লা মান তাব, তবে যে তওবা করে, ওয়া আমানা ওয়া আমিলা সলিহা, অপরাধ থেকে ফিরে এসে ভালো কাজ কর্ম করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন কি রব পেয়েছেন, বেদুয়ার মহিলার পুরুষ। কোরআনটা পড়ো, দেখো কি পেয়েছো, কার থেকে দূরে। মা গররাকা বিরাব্বিকাল কারীম ইয়া নাস, কিসে তোমার এত দয়ালু রব থেকে তোমাকে দূরে রেখেছে? কি তোমার রবের দয়া দেখবে? বলছেন যে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বলছেন যে আল্লাহ তোমার অপরাধকে নেকিতে পরিবর্তন করে দেবে। তোমার জিনা এটা নাকি নেকি হয়ে যাবে, তোমার মদ এটা নাকি নেকি হয়ে যাবে, তোমার অন্যায় অপরাধ এটা নাকি সওয়াব হয়ে যাবে। তোমাকে একটা উদাহরণ দেই। আসলে মাশাআল্লাহ এখানে বেশ পয়সাওয়ালা মানুষজনের আড্ডা, এখানে ঠিক আছে টাকা পয়সার উদাহরণ দিলে। ধরে নেন রাসেল সাহেবের কাছে টাকার অভাব নাই মোটামুটি, তো আমাকে উনি খুব পছন্দ করবেন বলেছে যে এই পথে যদি তুমি চলো জামশেদ, আমি তোমাকে খুব ভালোবাসবো, আমার খুব পছন্দ এই পথে চলা। তো ধরে নেন আমি বিপথে চলি, উনি আমাকে পছন্দ করে, কেন জানি হইতে পারে না। কিছু মানুষকে এমনি ভালোবাসে না, অনেকে জিজ্ঞেস করে তুই কি পাইছিস বেটা, এটা তো নষ্ট, ঠিক না? ঠিক কিনা? তো এখন যার হৃদয়ে আল্লাহ যার জন্য ভালোবাসা দেয়। তা আমি খুব উল্টাপাল্টা চলাফেরা করার পরে একদিন ধরেন কোন একটা কাজ, জায়গা জমি সব বিক্রি করে একটা ভিসার ব্যবসা শুরু করছি। আর যেই লোকের সাথে শুরু করছি ওই লোক আমার সমস্ত টাকা পয়সা যা আমাকে দিছে সবগুলো ধরেন 10 লাখ টাকা জাল টাকা দিছে। কয় লাখ টাকা জাল টাকা দিছে? 10 লাখ। আচ্ছা, এখন আমি খুব লজ্জিত। এবার ধরেন রাসেল সাহেব যাচ্ছে, আমি খুব মানে আগে যেরকম আমি ডোন্ট কেয়ার, কি কেয়ার, ডোন্ট কেয়ার হু ইজ রাসেল সাহেব। হঠাৎ করে রাসেল সাহেব কিন্তু আমাকে ভালোবাসে নিঃস্বার্থভাবে। কিভাবে? আল্লাহ আমাদেরকে কিভাবে ভালোবাসে মনে রাখবেন কি রব পেয়েছেন। এবার রাসেল সাহেব আমাকে বললো যে কি জামশেদ কি হইলো, কি হুন্ডা কই, বাইক কই, গাড়ি কই, হ্যাঁ তারপরে ব্যাস লাইট কই। আমি বললাম যে আসলে ভাইয়া আপনার কাছে সরি বলার জন্য অনেক চেষ্টা করছি, পাই নাই, আমি খুব বিপদে পড়ে গেছি। আচ্ছা বলো কি হয়েছে বলো। ধরুন উনি দেখতেছে যে আমার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে, আমাকে দিয়ে উনি কোনো কাজে লাগাইতে পারবে, উনি দেখতেছে যে সমাজ সংস্কার হবে। তো উনি বললো যে কি হয়েছে। আমি বললাম যে এই 10 লক্ষ টাকা এ আমাকে জাল টাকা দিয়ে চলে গেছে, খোঁজ পাচ্ছি না, এখন আমি বাড়িতে গেলে আমার ঘর দুয়ার যা আছে সব মানুষ উঠে নিয়ে চলে যাবে। তিনি বললেন যে আচ্ছা আমি তোমাকে 10 লাখ টাকার ব্যবস্থা করতেছি, তো তুমি কিন্তু আর এইসব আজে বাজে কাজে যোগ দিবা না, আর ভালো হয়ে চলবা। তো একটা মানুষ যদি ভালোবাসার কারণে কারো 10 লক্ষ টাকা জাল টাকা নিয়ে যদি ওকে আসল টাকা দিতে পারে, আল্লাহ কি মানুষের অপরাধকে নেকিতে পরিবর্তন করতে পারে না? কি রব পেয়েছে মানুষ, কি রব পেয়েছো। কার থেকে দূরে তুমি কার কিতাব পড়ো না,
তুমি কার কথা পড়ো না? তুমি দেখেছো কখনো তিনি তোমাকে কত ভালোবাসে? তিনি বলছেন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। তিনি বলছেন নিশ্চয়ই আল্লাহ অতীব দয়ালু ক্ষমাশীল। তাহলে তিনি তোমার অপরাধকে নেকিতে পরিবর্তন করবে কখন বলো তো? এই যে তোমরা ওয়াজ শোনো, বুঝো না, আল্লাহ মুসিবত, আল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ইল্লা মান তাব, তবে যে ব্যক্তি অপরাধ থেকে ফিরে এসে ওয়া আমিলা সালিহা, নেক কাজ করবে, মানে অপরাধ ছেড়ে দিয়ে ভালো কাজ করবে, তার অপরাধকে আল্লাহ কি করবে? কি করবে? কেন নেকিতে পরিবর্তন করবে? ওখান আল্লাহু গফুরুর রহিম, কারণ আল্লাহ অতীব দয়ালু ক্ষমাশীল, এই জন্য তিনি এটা করে দেবেন।